এর আগে তোমাদের ৭০ পৃষ্ঠা অবধি যোগ আর বিয়োগ শেখানো হয়েছে। এবারে শেখানো হবে গুণ, যোগ, বিয়োগ সব একই সাথে, ভাগ সব একই সাথে মিশ্রে থাকবে। এখানে গুণ করতে বলেছে। দেখো, মীরা দেবী ঠিক করলেন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠান করবেন। তিনি ৮ কাঠা জমি পেয়েছেন। প্রতি কাঠা জমির দাম ১,২০,৮৫০ টাকা হলে ৮ কাঠা জমির জন্য তাকে ৯,৬৬,৮০০ টাকা ব্যবস্থা করতে হবে বা জোগাড় করতে হবে। তাহলে মীরা দেবী এই ভালো কাজের জন্য ৪২ জনের কাছে ২,৪৫০ টাকা করে পেয়েছেন। তিনি মোট কত টাকা পেয়েছেন? তিনি মোট এখানে কত টাকা পেয়েছেন? দেখো, গুণ করে দিয়েছে ৪২ দিয়ে ২,৪৫০ টাকা। তাহলে গুণ করে পেয়েছে ১,০২,৯০০ টাকা পেয়েছেন। তিনাকে আর মোট কত টাকা জোগাড় করতে হবে? তাহলে জমি জন্য টাকা কত দরকার? ৯,৬৬,৮০০। তাহলে এখানে লিখব ৯,৬৬,৮০০। আর টাকা পেয়েছেন কত? ১,০২,৯০০। এবার এটার বিয়োগ করে দিলে মোট কত টাকা আরও জোগাড় করতে হবে সেটা বেরিয়ে আসবে। তাহলে ০ ০ মিলে গেলে ০, ০ ০ মিলে গেলে ০। ১৮ থেকে ৯ বাদ দিলে ৯, ৩ হয়ে গেল। ৬ থেকে ৩ বাদ দিলে ৩, ৬ আর এখানে ৮। তাহলে ৮,৬৩,৯০০ টাকা জোগাড় করতে হবে এখনও। ঠিক আছে, তারপরে চলে এলাম গুণ করে। গুণ করা তোমাদের এখানে শিখিয়ে দিয়েছে। দেখো, এই ৪২-এর স্থানীয় মান এখানে ভাঙে নিয়েছে ৪০ আর ২ দিয়ে। তারপর এটা ৩ অঙ্কের গুণ দিয়েছে। তাহলে এখানে কি লিখতে হবে? ৮, ৮, ৯ গুণ, প্রথমে ৭ দিয়ে করবো, ৭। তারপরে এটা ৬০ হবে, এটা ৪০০ হবে। তাহলে ৮, ৮, ৯ গুণিত ৬০। তারপরে হবে ৮, ৮, ৯ গুণিত ৬০০। ঠিক আছে, এই ৬০০ বলছি, ৪০০। এই স্থানীয় মান ভাঙে নিলাম। তাহলে ৭ দিয়ে গুণ করলে ৭, ৯, ৬৩, ৬৩, ৩ হাতে থাকছে ৬, ৭, ৮, ৫৬, ৫৬ আর ৬, ৬২, ২ হাতে থাকছে ৬, ৭, ৮, ৫৬, ৫৬ আর ৬, ৬২। তারপরে ৬০ দিয়ে গুণ করলে প্রথমে একটা ০ দিয়ে নেবো। তাহলে ৬, ৯, ৫৪, ৪ হাতে থাকছে কত? ৫। তাহলে ৬, ৮, ৪৮, ৪৮ আর ৫, ৫৩, ৩ হাতে থাকছে ৫। তাহলে ৬, ৮, ৪৮ আর ৫, ৫৩। তাহলে ৪০০ দিয়ে গুণ করলে আগে দুটো ০ দিয়ে নেবো। তারপর ৪ দিয়ে গুণ করলে ৪, ৯, ৩৬, ৬ হাতে থাকছে ৩। ৪, ৮কে ৩২, ৩২ আর ৩, ৩৫, ৫ হাতে থাকছে ৩। ৪, ৮কে ৩২, ৩২ আর ৩, ৩৫। তাহলে যোগ করলে কত হলো? ৩, ৬, ৫ আর ৬, ১১, ১ হাতে থাকছে ১। ৬, ৩, ৯, ৯ আর ১, ১০, ১০ আর ৫, ১৫, ৫ হাতে থাকছে ১। ৫, ৫, ১০ আর ১, ১১, ১ হাতে থাকছে ১, ৪। এটা হয়ে গেল এর উত্তর। এবার চলে যাব ৭২ পৃষ্ঠা, সব বসিয়ে দেওয়া আছে। দেখো, অলরেডি এখানে করিয়ে দিয়েছে। এগুলো স্থানীয় মান ভেঙে দিয়েছে। ২১০, ৭। তাহলে ৭ দিয়ে গুণ করলে ৭, ৮, ৫৬, ৬ হাতে থাকছে ৫। ৭, ৭কে ৪৯ আর ৫, ৫৪, ৫৪, ৪ হাতে থাকছে ৫। ৬, ৭, ৪২, ৪২ আর ৫, ৪৭। ১০ দিয়ে গুণ করলে আগে একটা ০ বসিয়ে নেবো, তারপরে ওই সংখ্যাটাই বসিয়ে দেবো। ৭, এখানে ৮ হবে। ৮, ৭, ৬। ২০০ দিয়ে গুণ করলে দুটো ০ বসিয়ে দেবো। তারপর ২ দিয়ে গুণ করলে ৮ দোকানে ১৬, ৬ হাতে থাকছে ১। ৭ দোকানে ১৪ আর ১, ১৫, ৫ হাতে থাকছে ১। ৬ দোকানে ১২, ১২ আর ১, ১৩। তাহলে যোগ করলে কত হলো? যোগ করলে ৬,
8 আর 4 12 2 হাতে থাকছে 1 7 7 14 আর 6 20 20 আর 1 21 1 হাতে থাকছে 2 10 আর 5 15 15 15 আর 2 17 7 হাতে থাকছে 1 3 আর 1 4 আর 1 হয়ে গেল এটা। তারপরেরটা 520, এখানে 280 বসে যাবে, শূন্য দিয়ে গুণ করলে 280 বসে গেল। তাহলে এখানে একটা প্রথমে শূন্য দিয়ে নেব, তারপরে আগে একটা শূন্য দিয়ে নিলাম, তারপর 2-এর সাথে গুণ করলে শূন্যকে শূন্য, 28 দোকানে 56। তারপরে 500 দিয়ে গুণ করলে দুটো শূন্য দিয়ে নিলাম, তারপর আর একটা শূন্য আছে, শূন্য দিয়ে নিলাম, মানে 5-এর সাথে গুণ করলে শূন্য, 5 8 40 শূন্য, হাতে থাকছে 4, 5 দোকানে 10, 10 আর 4 14। তাহলে কত হলো? 0 8 8 5 4 1। তারপরেটা এখানে করে দিয়েছে দুটো অঙ্ক। এখানে দেখো 3000কে 150 দিয়ে গুণ করে দিয়েছে, 300কে 1500 দিয়ে গুণ করেছে, দুটো একই হয়েছে। তারপরে এই অঙ্কটা তোমাদের নিজে থেকে করতে বলেছে। 8 নম্বর এটা দেখো 3 অঙ্কের, তো 700 গুণিত 180। তাহলে আমরা যদি স্থানীয় মান ওইভাবে বার করে নিই, তাহলে এখানে 700 গুণিত 0 হবে, তারপরে 700 গুণিত 80 হবে, তারপরে 700 গুণিত 100 হবে। তাহলে 0 দিয়ে গুণ করলে 700কে সব কটা শূন্য হয়ে যাবে, 3টি শূন্য হবে। তারপরে যদি একটা শূন্য এখানে বসিয়ে নিলাম অলরেডি, তারপরে দুটো শূন্য হলো, 7 8 56, ঠিক আছে। তারপরে 100 দিয়ে এর দুটো শূন্য, এর দুটো শূন্য, 4টি শূন্য হয়ে গেল, 1 2 3 4টি শূন্য হয়ে গেল, 7 1 7। তাহলে যদি যোগ করে দিই 0 0 0 6 5 আর 7 12, তাহলে 1,26,000 হবে গুণ করলে। তাহলে 9 নম্বরেরটা কি বলছে? 5700 গুণ 80। তাহলে এখানে যদি ভাঙে নেই, 5700 গুণিত 0, 5700 গুণিত 80। তাহলে এখানে 4টি শূন্য বসিয়ে দেবো, 1 2 3 4টে। তারপর এখানে একটা শূন্য বসালাম, আর এর দুটো শূন্য, তাহলে 3টি শূন্য হয়ে গেল। তাহলে 7 8 56 6, হাতে থাকছে কত? 5, 5 8 40, 40 আর 5 45। তাহলে যোগ করে দিলে কত হবে? 0 0 0 6 5 4, 4,56,000। ঠিক আছে, এটা হয়ে গেল 9টা। 10 নম্বরেরটা কি বলছে? 10 নম্বরেরটা 360 গুণিত 800। আর এইভাবে তোমরা করতে পারো, ওই স্থানীয় মান না বার করে। 0 0 0 কাটা চিহ্ন দিলাম, 0 0 0 কাটা চিহ্ন দিলাম, 8 0 0 6 8 48, 8 হাতে থাকছে 4, 3 8 24, 24 আর 4 28। তাহলে যোগ করলে কত হলো? 0 0 0 8 8 2, 2,88,000। 11টা কি বলছে? 11টা কত? 2 5 6 422। 2 দ্বিগুণ করলে 6 দোকানে 12, 2 হাতে থাকছে 1, 5 দোকানে 10, 10 আর 1 11 আর 1 হাতে থাকছে 1, 2 দোকানে 4 আর 1 5, 512। তাহলে এটাও 512 হবে। তারপর ফের কাটা দিলাম, 4 6 24 4, হাতে থাকছে 2, 5 2 4 5 20, 20 আর 2 22,
হাতে থাকছে 2, 4 দুগুণে 8 আর 2 10। তাহলে কত হলো? 2, 3, 5 5 10 শূন্য, হাতে থাকছে 1, 7 আর 1 8, 0 1। তাহলে 1,08,000, 1,08,032। এবার 12টা কি বলছে? 12টা কত? 7, 8, 5 গুণিত 2, 2, 3। তাহলে 3 5 15, 5 হাতে থাকছে 1, 3 8 24, 24 আর 1 25 5, হাতে থাকছে 2, 3 7 21, 21 আর 2 23। এটা কাটা চিহ্ন, 10 শূন্য, হাতে থাকছে 1, 16 আর 1 17, হাতে থাকছে 1, 14, 14 আর 1 15, কাটা চিহ্ন। তাহলে এখানে 5 দুগুণে 10 শূন্য, 7, 5, 14 আর 1 15। বোঝা গেল? কারণ এখানে 2 দিয়ে গুণ করে এটাই পেয়েছিলাম। তাহলে 200 দিয়ে গুণ 20 দিয়ে গুণ করলে যদি 1570 বার হয়, তাহলে 200 দিয়ে গুণ করলে এটা বার হবে 15,700 বার হবে। তাহলে 5, 5, 0, 7 7 14 আর 1 15, 5 হাতে থাকছে 1, 6 আর 1 7, 1, 1,75,055। এটা হয়ে গেল 72 পৃষ্ঠা শেষ। বোঝা গেল? তারপর আমরা চলে যাব 73 পৃষ্ঠা। 73 পৃষ্ঠায় বলেছে ভাগ করো। অমিতাদি অফিস থেকে অবসরের সময় 5,63,835 টাকা পেয়েছেন। তিনি ওই টাকা 5 আত্মীয়দের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন। প্রত্যেকে কত টাকা পাবেন? তাহলে ওই টাকাকে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করেছে, দেখো 5 1 5, তাহলে 6 নেমেছে। তারপরে ফের 5 1 5, 1 নেমে এলো, 3 নেমেছে। তাহলে 5 দুগুণে 10, তাহলে 3 নামলো, এখানে 8 নেমেছে। তাহলে 5 7 35, ফের 3 নেমেছে, ফের একটা 3 নামানো হয়েছে। তারপর 33 হয়েছে। তাহলে ফের 5 6 30, ফের 3 নেমেছে আর এই 5 নেমেছে। তারপরে মিলে গেছে 5 7 35 টাকা। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেলেন? প্রত্যেকে টাকা পেলেন 1,12,767 টাকা। কিন্তু দুজন আত্মীয় টাকা নিতে চাইল না, তাই অমিতাদি তার টাকা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলেন। দুজনে টাকা নিতে চাইল না, তাহলে এবারে 3 জনের মধ্যে যদি ভাগ করে তাহলে কী বার হবে? 3 জনের মধ্যে ভাগ করে দেখো, এখানে আমি করে দিচ্ছি, দেখো 5 6 3 8 3 5। তাহলে দুজনে টাকা নেয়নি, তাহলে 3 জনে নিয়েছে। তাহলে 1 দিয়ে দিলে 3 1 3, 2 নামলো, 2 যাচ্ছে না, 6 নামালাম 26, তাহলে 3 8 24, 2 হচ্ছে 3 নামালাম, তাহলে 23 হলো। 3 7 21, 2 নামলো, যাচ্ছে না, 8 নামালাম, তাহলে 3 9 27, 9 দিয়ে দিলাম, 27 হলো। তাহলে 1 নামলো, 3 নামালাম, 3 4 12, ফের 1 হলো, 5 নামালাম, 3 5 15, মিলে গেল। ঠিক আছে? তাহলে কত টাকা করে পেলো? 1,87,945 টাকা। তাহলে এখানে প্রত্যেক কত করে পাবেন? 1,87,945 টাকা হয়ে গেল। তারপরে ভাগ করার চেষ্টা করে দেখেছি, ভাগের চেষ্টা করে এইগুলা ভাগ করতে হবে। ভাগ দুটো এখানে করে দিচ্ছি, দেখো 9 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা যাচ্ছে না, দুটো যাচ্ছে, তাহলে 4 9 36। তাহলে কত নামলো? 2। 38 থেকে 36 বিয়োগ করলে 2, তাহলে 3 নামালাম, 23 হলো। 9 2 18,
5 হবে, 2 নামালাম 52, তাহলে 5 9 45, 6 9 54 হয়ে যাচ্ছে, তাহলে 5 দেবো 45, তাহলে এখানে হবে 7, 9 নামালাম 8 9 72, 9 9 81, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দিয়ে দেবো, 7 নামলো আর 2 নিয়ে এলাম, তাহলে 8 9 72 মিলে গেল। ঠিক আছে, তাহলে ভাগফল কত হলো? ভাগফল হলো এটা 42,588। তারপরে 2-এরটা দেখো, 29 আর 7 আছে, তাহলে 3 7 কে 21, 4 7 কে 28, 1 নামলো 4 নামলো, মিলে যাবে, 2 দিয়ে দিলে মিলে যাবে 14। তারপরে 1 নামালাম, 1 নামালে যাচ্ছে না, তার জন্য আরেকটা 1 নামাতে হবে, আরেকটা 1 নামাতে গেলে পরপর দুটো সংখ্যা নামাতে গেলে এখানে একটা শূন্য দিতে হবে, 11, তাহলে 7 1 কে 7, 4 নেমে এলো, আর এ হলো 2, তাহলে 6 7 কে 42, তাহলে উত্তর কত হলো? 42,016। ভাগফল হলো 42,016। বোঝা গেল? তাহলে এবার দেখো 74 পৃষ্ঠায় চলে এলাম। 74 পৃষ্ঠায় একটা অঙ্ক তোমাদের করে বুঝিয়ে দিয়েছে, 1,23,096 ভাগ 23। তাহলে এখানে আমি নিজে নিজে করে দিয়েছি, এটা সহজ, এখানে করাই ছিল। এখানে দেখো 23 দিয়ে দিলে 123 হয়ে যাচ্ছে, তার জন্য 5 দিয়ে দিয়েছে, লেটার দেন কেস দেন করে বুঝিয়ে দিয়েছে, তাহলে 115 হয়ে গেল। তারপর 8 নামলো, 0 নামালো, তারপর 69, 3 দিয়ে 69, তাহলে 9 নামালাম, 119 হলো, ফের 5 দিয়ে দিলাম, 15 হলো, 4 নামলো, 6 টাকা নামালাম, 46 হলো, 23 দুগুণে 46, তাহলে 5,352 উত্তরের বার হয়ে গেল। এটা হয়ে গেল 1-এরটা। 2-এরটা দেখো, 2-এরটা করে দেওয়া নেই, ওটা তোমাদের আমি করে দেখাচ্ছি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,95,168 ভাগ 57। তাহলে কী করে করতে হবে? তাহলে এর দুটো সংখ্যা যদি নেই তাহলে যাচ্ছে না, 19 হচ্ছে 57, তাহলে 3টি সংখ্যা নেব। 3টি সংখ্যা নিলে কত হচ্ছে? 195, আর এ হচ্ছে 57। যদি 4 দিয়ে দিই কত হয়ে যাবে? 228 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে অবশ্যই যাবে, 3 দিয়ে দিলাম। তাহলে 3 7 কে 21, 1 হাতে থাকছে 2, 3 5 15, 15 আর 2 17, 171। তাহলে এখানে 4 নামলো, এখানে 2 নামলো, 24, তাহলে যাচ্ছে না, আর একটা সংখ্যা নামালাম। তারপরে কত দিয়ে দেবো? 241 আছে, 241 আছে, তাহলে 4 দিয়ে দেবো, 5 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 5 দিয়ে দিলে 250-এর উপরে চলে যাবে, 280 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো? 4 দিয়ে দেবো, 4 দিয়ে দিলে 4 7 কে 88, 8 হাতে থাকছে 2, 4 5 20, 20 আর 2 22। তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3, 1 1 ফেরত দিলাম, 1 হয়ে গেল 13। তাহলে নামাবো 6, তাহলে 136, 3 দিয়ে দিলে 150 হয়ে যাবে, তার বেশি হয়ে যাবে, কারণ এখানে 50 আছে, যখন 3 দিয়ে দিলে হবে না, 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে কত হবে? 7 দোকানে 14, 4 হাতে থাকছে 1, 5 দোকানে 10, 10 আর 1 11, তাহলে 2 2 22। তাহলে কত বাকি আছে? 8 বাকি আছে। তাহলে কত দিয়ে যাবে? 4 দিয়ে গেলে মিলে যাবে। 4 দিয়ে দিয়ে দেখো, এখানে 228 বার হয়েছিল, এখানে 228 হয়েছে, তাহলে 4 দিয়ে এখানে যদি দিই, 4 7 কে 88, 8 হাতে থাকছে 2, 4 5 20 আর 2 22, তাহলে এটা মিলে গেল। তাহলে উত্তর কত হলো? 3,424। বোঝা গেল? তারপর এটা দেখো, 4,76,616 ভাগ 84। তাহলে এই দুটো সংখ্যা নিয়ে যাচ্ছে না, 3টি সংখ্যা নিয়ে নিতে হবে। তাহলে 3টি সংখ্যা নিলে কত হচ্ছে? 476। তাহলে 476 যেতে হলে কত পর্যন্ত যেতে হবে? এটা 80 ধরে নাও তোমরা, 84 যখন আছে 80 ধরে নাও, তাহলে 5 8 কে 40, মানে 400 হয়েছে, 6 8 কে 48, তাহলে 6 দিয়ে আমরা এখানে পাশে করে দেখব, দুবার করে ট্রাই করব 6 দিয়ে, 84 গুণ
ছয়, 4 6 24 4, হাতে থাকছে 2, 6 8 48, 48 আর 2 50, 504 হয়ে যাচ্ছে। আর যদি 5 দিয়ে করে 4 5 20 শূন্য, হাতে থাকছে 2, 5 2 10, 5 8 40, 40 আর 2 42, তাহলে কত হচ্ছে? 420 হচ্ছে। তাহলে এখানে 5 দিয়ে দেবো, 5 দিলে 4 5 20 শূন্য, হাতে থাকছে 2, 5 8 40 আর 2 42, তাহলে 6 নেমে এলো, এখানে 5 নেমে এলো, তাহলে আর একটা 6 নামাবো, তাহলে 504 হচ্ছিল, এখানে 6 দিয়ে 504 হচ্ছিল, তাহলে এখানে 6 দেবো, 7 দিলে বেশি হয়ে যাবে, 90 হয়ে যাবে, 590-এর কাছে হয়ে চলে যাবে, তাহলে কত হবে? 504, তাহলে 2 6 62, তাহলে 62কে যাচ্ছে না, তাহলে 1 নামাতে হবে, 1 নামালে 621 হলো, তাহলে 6 দিয়ে যদি 504 হয়, তাহলে 7 দিয়ে কত হবে? 7 দিয়ে যাবে, 8 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 7 দিয়েই যাবে, 7 দিলে 504-এর সাথে 84 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 588, 588-র সাথে যদি আরও 84 যোগ করি, তাহলে আরও বেশি হয়ে যাবে, 650-র কাছে চলে যাবে, তার জন্য 7 দিয়ে দিলাম, তাহলে 7 দিয়ে দিলে কত হচ্ছে? 4 7 88-এর 8, 4 7 88-এর 8, হাতে থাকছে 2, 7 8 56, 56 আর 2 58, তাহলে 11 থেকে 8 বাদ দিলে হচ্ছে 3, 12 থেকে 9 বাদ দিলে হচ্ছে 3, 33, তাহলে 33 আর কি বাকি আছে? 6, তাহলে কত দিয়ে যাচ্ছে? তাহলে এবার আমরা এখানে 4 দিয়ে দেবো, কারণ 5 দিয়ে কত হয়েছে? 420 হয়েছে, তাহলে 1 ঘর কমিয়ে দেবো, 336 আমাদের চাই, তাহলে 4 দিয়ে দেবো, 4 4 16 6, হাতে থাকছে 1, 4 8 32, 32 আর 1 33, উত্তর মিলে গেল। তাহলে কত হলো? 5674 উত্তর হয়ে গেল। 4 নম্বরটা এখানে করে দেখিয়ে দেওয়া আছে, তোমরা বুঝে নিও। এটা 4 অঙ্কের করে দিয়েছে, বুঝেছ? ওই এর আগে 2 অঙ্কের ভাগ ছিল, এবার 3 অঙ্কের ভাগ দিয়েছে, তার জন্য একটা উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে। মানে 3 অঙ্কের যদি আমি নিই, তাহলে এখানে 456 আছে, 237 হচ্ছে, যাচ্ছে না, তার জন্য আমাকে নিতে হবে 2375 অবধি, 2375 অবধি আমাকে নিতে হবে। তাহলে কততে যাবে? পাশে গুণ করে দেখে নিতে হবে একবার, তারপর ওর কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে। তোমরা বুঝতে পারছো যে এটা 450, 4056 মানে 450, 2 দিয়ে দিলে 900 হবে, 4 দিয়ে দিলে 1800 হবে, এভাবে তোমরা হিসাব করতে পারো মনে মনে। যদি না পারো তাহলে পাশে এইভাবে গুণ করে দেখে নিও, ঠিক আছে? আমি 5 নম্বরের থেকে 5 6 7 আর 8টা করে দিচ্ছি, তোমাদের দেখো। 5-এরটা দেখো, 4-একটা তো করে দেওয়া আছে ওখানে, 5-এরটা দেখো। 1,19,439 ভাগ 207, 207, 11, 94, 39। তাহলে প্রথমে কত দিতে দেবো? এর 3টি সংখ্যা যাচ্ছে না, 4টি সংখ্যা নিতে হবে, তাহলে হয়ে যাবে 1194। তাহলে যদি 5 দিয়ে দিই তাহলে 1000 হয়ে যাবে, 6 দিয়ে দিলে 1200 হয়ে যাবে, মানে 200 ধরে নাও, 7টা বাদ দাও, 200 ধরে নাও, 5 দিয়ে দিলে 1000 হচ্ছে, 6 দিয়ে দিলে 1200 হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে দেবো, একটু মাথায় একটু বুদ্ধি রাখতে হবে, কমন সেন্স, তবে তাহলে সহজ হবে, তা নাহলে তোমরা এই পাশে রাফ করে করে পাগল হয়ে যাবে গুণ করতে করতে। একটুখানি গুণ করার সাধারণ জ্ঞান থাকতে হবে, কারণ আমার দরকার 1100 পর্যন্ত দরকার। আর এখানে যদি 6 দিই তাহলে 200, তাহলে 600 1200 হয়ে যাবে, 1200 তো দরকার না, এখানে 1100 আছে, তাহলে 1100 দরকার আমার। তাহলে 5 দিয়ে যদি গুণ করে, 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে?
1035 হবে 2 7 5 7 35 আর 5000 এই 5 200 1000, তাহলে 1035 হবে। 5 7 35 5, হাতে থাকছে 3, 5 0 0, 5 2 10। বোঝা গেল? এভাবে একটু সহজ করে নিও অঙ্ক, ভেতরে ভেতরে সব ভেঙে নেবা, তারপরে গুণ করতে তোমাদের সহজ হবে, তোমরা শিখে যাবে ধীরে ধীরে, অসুবিধে নেই। তারপরে কততে দেবো, এখানে 14 ধরে নাও, এই 14 থেকে 5 বিয়োগ করলে 9 হচ্ছে, এক ফেরত দিলাম, 4 হয়ে গেল, 5 হচ্ছে, লেখ ফেরত দিলে 0, তাহলে 59, 159, তাহলে যাচ্ছে না, 3 নামালাম, তাহলে কত হলো 1593 হলো। যদি 7 দিয়ে দিই, 7 দোকানে 1400 হয়ে যাবে, আর 8 দিয়ে দিলে হয়ে যাবে 1600, তাহলে আমার 1400 দরকার, আর 1600 দরকার নেই, 1500 যখন আছে 1600 আমার দরকার নেই, তাহলে আমি এখানে 7 দিয়ে দেবো। 7 দিয়ে দিলে কত হচ্ছে, 7 7 49, 9, হাতে থাকছে 4, 0, 4 বসে গেল, তাহলে 7 দোকানে 14, বিয়োগ করলে 4 4 144, তাহলে এবার কি নামাবো, 9 নামাবো, 1449 কত দিয়ে মিলেছে, দেখো একটা 1449 বার হয়েছে, তাহলে ফের যদি 7 দিয়ে দিই 1449 হয়ে যাবে, তাহলে উত্তর হলো 577, 5-এরটা। 6-এরটা কি বলছে, 2,27,395 ভাগ 365, তাহলে 2 2 7 3 9 5 ভাগ কত, 3 6 5, 3টি সংখ্যা, এই 3টি সংখ্যা বড় হয়ে যাচ্ছে, তাহলে 4টি সংখ্যা নেব, 4টি সংখ্যা নিলে কত হচ্ছে, প্রথমে 22টা ধরে নাও, আর একে 3 ধরে নাও, 3 7 21, 6 দিয়ে দিলে হবে না, 3 7 21 হচ্ছে, আর এই 6কে যদি 7 দিয়ে গুণ করে 6 7 42, 21 আর 4 কত হয়ে যাচ্ছে, 25 হয়ে যাবে, তাহলে 2500 কাছাকাছি হয়ে যাবে। 7 দিয়ে দিলে 6 দিয়ে দেবো, 6 দিয়ে দেবো, 6 দিয়ে দিলে 5 6 30 0, 5 6 30 জন্য হাতে থাকছে 3, 6 6 36, 36 আর 3 39, 39 9, হাতে থাকছে 3, 3 6 18, 18 আর 3 21, যদি বিয়োগ করে 3 নামলো, 17 থেকে 9 বিয়োগ করলে 8, 1 1 ফেরত দিলাম, 0 হবে, এও 0 হবে, তাহলে দরকার নেই, 9 নামালাম, তাহলে কত হলো 839, 3 দিয়ে দিলে 1000 হয়ে যাবে, 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে কত হবে 730 হবে, 65 65 130 আর 600, 130 আর 600 730, এই 65কে 2 দিয়ে গুণ করলে 130, আর 300 বেঁচে থাকে 600, তাহলে 730 হয়ে গেল, বিয়োগ করে দিলে 9 0 1, আর এখানে নামছে 5, তাহলে কত হলো 1095, 1095, তাহলে এখানে 2 দিলে 730 হয়ে যায়, তাহলে 65 যদি যোগ করে, তাহলে 65 আর 30 95, আর ওদিকে 300 আর 700 1000, তাহলে 3 দিয়ে মিলে যাবে, একটু কোনো খেয়াল রাখতে হবে এদিক ওদিক, তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে, 3 দিয়ে দিলে মিলে যাবে, 1095 হবে, তোমরা দেখে নিও, কারণ 730 আর 365 যোগ করলে 1095 হবে, তার জন্য 623 হচ্ছে উত্তর। বোঝা গেল? এবারে চলে যাবো 7 নম্বরেরটা, 5,67,684 ভাগ 234,
তাহলে 567 তিনটি সংখ্যা নিলে মিলছে, তাহলে এর 2 দিয়ে যাবে, কারণ 200 200 400 হবে। তাহলে 34 দোকানে 68 আর 468, বিয়োগ করলে কত হচ্ছে 9, এক এক ফেরত দিলাম, 7 হয়ে গেল। 16 বিয়োগ করলে কত হচ্ছে 9, 99। তাহলে একটা 6 নামালাম, তাহলে কত দিয়ে যাবে 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে দিলে তো 1000 হয়ে যাবে, তাহলে 4 দিয়ে দেবো। 4 দিয়ে দিলে কত হচ্ছে 4 4 16 6, হাতে থাকছে 1, 3 4 12, 12 আর 1 13, 3, হাতে থাকছে 1, 4 দোকানে 8 আর 1 9, তাহলে মিলে গেল। 8 নামলো, 8 নামলে কত দিয়ে যাচ্ছে 608, 3 দিলে কত হয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে হয়ে যাচ্ছে 690, 700, 702 হয়ে যাবে। তাহলে আমরা এখানে 2 দিয়ে দেবো, 3 দিয়ে যাবে না। 3 দিয়ে দিলে দেখো 3 4 12, 2 হাতে থাকছে 1, 3 3 9 আর 1 10, 3 দোকানে 6 আর 1 7, হবে না, মিলছে না। তাহলে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে কত বার হয়েছিল 468, 0 4 1, তাহলে আছে কত 4, তাহলে 1404, 1404কে মিলে যাওয়ার কথা, কত দিয়ে মিলবে 5 দিয়ে দিলে, 4 দিয়ে দিয়ে এটা হয়েছে, তাহলে 5 দিয়ে 6 দিয়ে দেবো, 6 দিয়ে দিয়ে মিলে যাওয়ার কথা। 4 6 24, 4 হাতে থাকছে 2, 3 6 18, 18 2 20, 0 হাতে থাকছে 2, 6 দোকানে 12 আর 2 14, মিলে গেল। এটা হচ্ছে উত্তর 2426। ওটা 8-টা দেখো, তাহলে 427, এখানে 555 আছে, 555 427, 1 দিয়ে যাবে প্রথমে। তাহলে যদি বিয়োগ করি কতবার হবে 8 2 1, বুঝতে পারছো? বারবার আমি বলে দেবো না, এখান থেকে ধার নিলাম 15 হলো, 15 থেকে 7 বিয়োগ করলে 8 হলো, 1 করে দিলাম 3 হয়ে গেল, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 5 থেকে 4 বিয়োগ করলে 1, বুঝে নি, আমি বারবার বলতে পারবো না, তোমরা একটু দেখে নি, খেয়াল করে নি। তাহলে নামলো কত 9 নামলো, তাহলে কত হলো 1289, 1289 যদি হয় তাহলে কত দিয়ে দেবো 3 4 12 আর 3 3 90, হ্যাঁ হচ্ছে, 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে 3 7 21, 1 হাতে থাকছে 2, 6 আর 2 8, 3 4 12, তাহলে 8, তাহলে আর কি বেঁচে আছে 5 বেঁচে আছে, 5 বেঁচে আছে, তাও যাচ্ছে না, 85 হচ্ছে, 427 হচ্ছে, তার জন্য এই 4কে নামানোর জন্য আমাকে একটা শূন্য নিতে হবে, 4 নামালাম, একটা শূন্য দিই, তাহলে 854 হলে, 854 হলে কত হয় 2 দিয়ে দিলে হয়ে যাবে, 27 দোকানে 54, 400 দোকানে 800, 2 দিয়ে দিলে 854, উত্তর মিলে গেল 1302। এই যে অঙ্কগুলো করলাম সবগুলোর নিচে যখন এই উত্তরটা বার হলো, যেরকম এটা উত্তর বার হলো, এর এটা উত্তর বার হলো, ঠিক আছে, 6 7 8 যেগুলোর উত্তর বার হয়েছে তখন এরকম লিখে দেবো, সুতরাং নির্ণেয় ভাগফল, এটার কত বের হয়েছে 1302, প্রত্যেকটা অঙ্কের নিচে এইভাবে লিখে দেওয়া, নির্ণেয় ভাগফল এটা, বোঝা গেল? আজ তাহলে 74 পৃষ্ঠা অবধি থাক, কালকে 75 পৃষ্ঠা থেকে শেখাবো, ঠিক আছে? ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করে কালকে শেখাবো 75 পৃষ্ঠা থেকে।